له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم. وقال: والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততার পেছনে রেখে আল্লাহর বাড়ি উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর বাণী এবং রাসূলের বাণী শোনার জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, মূলত আমাদের সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য, এটা সবাই আমরা জানি। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু এই ইবাদত আমরা কি সঠিক অর্থে করছি কিনা সেটা অবশ্যই প্রত্যেকের ব্যাপার, প্রত্যেকে ভালো জানে। বিশ্বের মুখে মানুষ ইবাদত থেকে যেই কারণে সবচেয়ে বেশি পেছনে আছে সেটাই আজকে বলবো। সেটা হচ্ছে রিজিকের অনুসন্ধান। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই সালাতে গেলেন না কেন, মানে বেচা কিনে নিয়ে ব্যস্ত আছে বা কোনো কাজ এসে গেছে, দুনিয়ার কোনো কাজে, মানে সবগুলোর মূল মানে রিজিকের অনুসন্ধান, মানে রিজিক খোঁজার কাজে ব্যস্ত। সুতরাং সালাতের টাইম বের করতে পারছে না, এমনকি অন্যান্য ইবাদতের টাইম বের করা তার জন্য দুষ্কর, কারণ সে রিজিক নিয়ে ব্যস্ত, রিজিক সন্ধান নিয়ে ব্যস্ত। আসলে কি রিজিক মানে আমাকে এরকম মানে অস্থির হয়ে রিজিকের অনুসন্ধান করতে হবে? এটা কি আমার মূল দায়িত্বে পড়ে, নাকি এই দায়িত্ব অন্যের হাতে? আমাকে একটা মানে লাইন ধরে আল্লাহর উপর ভরসা করলেই চলে? বা রিজিক যদি অনুসন্ধান করতেই হয়, শরীয়তে কোনো এমন সিস্টেম আছে কিনা, যে শরীয়ত নির্দেশিত কোনো পদ্ধতি আছে কিনা, কোনো পদ্ধতিতে আমরা রিজিক অনুসন্ধান করব? এবং পাশাপাশি রিজিক সম্পর্কে একজন মুমিনের কি বিশ্বাস থাকা উচিত, এই সমস্ত ব্যাপার আমাদের জানলে হয়তো বা এই রিজিক অনুসন্ধান করতে গিয়ে আমাদের আর ইবাদতে ফাঁকি দেওয়া আর তেমন একটা দেখা যাবে না। যখন বিশ্বাসটা আমাদের দৃঢ় হবে রিজিক সম্পর্কে, তখন ব্যাপারটা সহজ হয়ে যাবে। এই জন্য প্রথমে আমরা কয়েকটা পয়েন্ট বলবো যে একজন মুমিনের রিজিক সম্পর্কে কি ধারণা থাকা উচিত। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমরা বলতে চেষ্টা করব শরীয়ত কি মাধ্যমে রিজিক অনুসন্ধান করতে বলেছে, তাহলে রিজিক অনুসন্ধান করা সহজ হবে আমাদের জন্য। প্রথমত, রিজিক সম্পর্কে একজন মুমিনের বিশ্বাস কি হওয়া উচিত? সর্বপ্রথম যে বিশ্বাস হওয়া উচিত সেটা হচ্ছে রিজিকের একমাত্র মালিক আল্লাহ জাল্লা শাআনহু। তিনি একমাত্র তার সৃষ্টিকে রিজিক দিয়ে থাকেন, তিনি ছাড়া আর কেউ নয়। এটা পরিষ্কার ধারণা আমাদের থাকতে হবে যে তিনি একমাত্র রিজিক দাতা, আর কেউ নয়। তিনি যদি রিজিক দিতে চান, অনেক মাধ্যম তিনি আপনার জন্য সহজ করে দেবেন। আর যদি তিনি আপনাকে রিজিকে সংকীর্ণতা দিতে চান, অনেক মাধ্যম ধরবেন, তারপরেও সংকীর্ণ হয়ে আসবে, কিছু করার আপনার থাকবে না। তাহলে মালিক একমাত্র তিনি। এই কারণে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। আল্লাহ বলছেন তিনি একমাত্র যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে রিজিক দিবেন, পরবর্তীতে আবার তিনি মৃত্যু দিবেন এবং তিনি আবার জীবিত করবেন, হিসাব কিতাব নেবেন। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ জাল্লা শাআনহু তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং তোমাদের উভয়ের সমন্বয়ে আল্লাহ জাল্লা শাআনহু তোমাদের ছেলে সন্তান, নাতি পুতি এগুলো তিনি সৃষ্টি করেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তিনি পবিত্র রিজিক তোমাদেরকে দিয়ে থাকেন। এবং আল্লাহ বলছেন, আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ বলছেন তারা কি বাতিলের উপর বিশ্বাস করে এবং আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে? সুতরাং এই উভয় আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা বলতে চাচ্ছেন যে রিজিক দাতা একমাত্র আল্লাহ,
এবং এর চাইতে আরো সুস্পষ্টভাবে বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সবার রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর উপর, তিনি দায়িত্ব বহন করেন, কারণ তিনিই তো স্রষ্টা। সুতরাং তাদের রিজিকের দায়িত্ব তার উপরই বর্তাবে। দ্বিতীয় নম্বর, যে বিশ্বাস রিজিক সম্পর্কে একজন মুমিনের থাকতে হবে সেটা হচ্ছে রিজিক দেওয়া এটা রুবুবিয়তের একটা বৈশিষ্ট্য। আল্লাহ যে আমাদের রব, যেটা কোরআনের শুরুতেই আছে, যেই জন্য আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সকল প্রশংসা আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য প্রশংসা? আল্লাহর জন্য প্রশংসা কেন করতে হবে? বলে যে রব্বিল আলামিন, তিনি সর্বজগতের প্রতিপালক। যখন তিনি প্রতিপালন করছেন, তোমাকে খাওয়াচ্ছেন, তোমাকে সুস্থ রাখছেন, সবকিছু যখন তিনি করছেন, তাইলে তারই প্রশংসা করতে হবে। তো সুতরাং রিজিক দেওয়ার যে ব্যাপার, এটা হচ্ছে রুবুবিয়তের অধীন, মানে আল্লাহ আমাদের রব, এই কারণে তিনি অবশ্যই রিজিক দিবেন। যেমন আপনার একটা ফ্যামিলিতে একজন যখন বৈবাহিক জীবনে আপনার অবস্থান করে, বিবাহিত মানুষ, তখন তার ফ্যামিলিতে যত সন্তান আসবে তাদের রিজিকের বন্দোবস্ত করার দায়িত্ব কার? ফ্যামিলির যিনি পরিচালক তার উপর। এবং তার সন্তান যদি কেউ তার কথা শুনে না শুনে যাই করুক না কেন, যেই পর্যায়ে হোক না কেন, সবার রিজিকের খাবার দাবারের বন্দোবস্ত করার দায়িত্ব কার? তার। মানে সেই দায়িত্ব বহন করবে, কারণ সে ঘরের কর্তা। এই সবার প্রতিপালক ক্ষুদ্র আকার, এই কারণে যিনি ঘরের কর্তা তাকে রব্বুল বাইত বলা হয় আরবিতে। তো সুতরাং আল্লাহ যখন আমাদের রব, সুতরাং এই রুবুবিয়তের বিশেষ বৈশিষ্ট্য আছে যে তিনি আমাদেরকে অবশ্যই রিজিক দিবেন, এটা রুবুবিয়তের বহিঃপ্রকাশ। তৃতীয় নম্বর, রিজিক সম্পর্কে আমাদের যে ধারণা থাকা উচিত সেটা হচ্ছে আল্লাহ যে রিজিক প্রত্যেকের জন্য নির্ধারণ করবেন সেটা কখনো তাকে অতিক্রম করতে পারবে না। মানে আপনার জন্য যা বরাদ্দ আপনাকে অতিক্রম করে অন্যের ভাগে চলে যাবে, এটা অসম্ভব। যেটা আপনার জন্য বরাদ্দ সেটা আপনার জন্যই বরাদ্দ, সেটা যেই কোনো ভাবে আপনার কাছে পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং টেনশন করার কিছু নেই, যা বরাদ্দ আছে যে কোনো ভাবে আসবে। এবার আপনি কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার, কারণ যখন আপনার জন্য যা বরাদ্দ তা পাবেন, তাইলে অসৎ উপায় যদি অবলম্বন করেন তাহলে হিসাব দিতে হবে আপনার, কারণ যা বরাদ্দ তা তো আসবেই। সুতরাং আপনি উল্টো পথ কেন অবলম্বন করবেন? সেটা তো হতে পারে না, সেটার জন্য শাস্তি পেতে হবে। এই কারণে যার জন্য যা বরাদ্দ সে অবশ্যই তা পাবে, এতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন যে লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোনো প্রাণী সে কখনো মৃত্যুবরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জন্য যা বরাদ্দ সেটা পরিপূর্ণরূপে সে ভোগ না করবে। প্রত্যেক প্রাণীর জন্য যা বরাদ্দ সেটা পরিপূর্ণরূপে ভোগ করলেই তারপরে তার মৃত্যু আসবে, এর আগে নয়। এই সংক্রান্ত একটা ব্যাপার আরব দেশে ঘটেছে, মানে হাসির কথা। মানে এক বেচারা বাংলাদেশি কাশিম এলাকায়, ওখানে ওই যে প্রাচীন কিছু কুয়া আছে যেগুলো এখন পরিত্যক্ত, গভীর নলকূপ। তো একটা পাশ দিয়ে যাচ্ছিল বাংলাদেশি, ও খেয়াল করতে পারেনি, পড়ে গেছে, মানে কুয়ার ভিতরে পড়ে গিয়ে চিৎকার দিচ্ছে। তো এখন এই এলাকার মানুষের চলাচল করে না, পাশ থেকে যখন একজনে শুনতেছিল তখন সে আসে, তারপরে ওকে উঠেছে 2-3 জনে মিলে। উঠানোর পর ওই পাশ দিয়ে যাইতেছিল এক সৌদি, অনেকে আসেন হাস্যরস করে বেশি, দেখেন ওই বাঙালিটাকে ধরে বলতেছে, আচ্ছা তোর চোখ দুইটা আছে না, তো তুই এই গর্তে পড়তে গেলি, মানে এখানে তুই এত বড় একটা কুয়া আছে এটা দেখাস না, তুই তোর চোখ আছে না, আল্লাহ চোখ দিছে না, আচ্ছা তুই আমাকে দেখা যে কিভাবে পড়লি, তুই কিভাবে আসছিলি। মানে বলে যে দেখা বলতে গেছে, ও দেখাইতে গেছে, আবার পড়ে গেছে, আবার এইভাবে পড়ছে একবারে মাথা নিচ দিয়ে। হ্যাঁ, ইতিমধ্যে যখন উঠছে তো এই সৌদি বলতেছে এতক্ষণ চিৎকার পাচ্ছিল, তো ওকে দুধ নিয়ে আয় দোকান থেকে, দুধ নিয়ে আসে, দুধ পান করা, ওর শরীরে একটু তাইলে বল হয়ে যায়। তারপরে বলছে তুই দেখা কিভাবে পড়লি। তো এইবার পড়ছে, মাথা নিচে করে দিয়ে একবারে নিচে একটা পাথর ছিল, পাথরের একবারে কোনা বরাবর পড়ছে, মাথা ফেটে গেছে। হ্যাঁ, সাথে সাথে মারা গেছে।
এখন ওই বেচারা বলতেছে, দেখ যে আল্লাহ যে রিজিক তার জন্য এই দুধটা রাখছিল, এই জন্য আবার সে উঠছে, উঠে এখন আবার মৃত্যুর টাইম হয়ে গেছে, এই জন্য আবার পড়ছে। এখন তো সে সতর্ক, তারপরে তো পড়ে গেছে, আগে তো অসতর্ক ছিল, এখন তো নিজে সতর্ক, সে দেখাই দিচ্ছে যে সে আবার পড়তে যাবে কেন, আবার এবার পড়ছে, আগে তো সোজা ভাবে পড়ছে, এবারে উল্টা ভাবে। তো মানে তার আজকে মৃত্যু অবধারিত, মানে ওই যে দুধটা তার এখনো রিজিকে ছিল, এটা পান করা বাকি ছিল, এই কারণে আশেপাশের মানুষ খবর পাইছে, তাকে উঠে নিল, ওই পান করার পরেই তার মৃত্যু হলো। এইভাবে মানে যেটা আপনার জন্য বরাদ্দ কোনোভাবেই কারোর কাছে যাবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পরামর্শ, রাসূল বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব। যদি ব্যাপারটা এমনই হয় কেউ তার রিজিক ভোগ না করে সে মৃত্যুবরণ করবে না, তাহলে আল্লাহকে ভয় করে সুন্দরভাবে শরীয়ত পন্থায় রিজিক অনুসন্ধান করার চেষ্টা করে। কারণ যেটা আসে সেটা আসবেই, যদি শরীয়ত বিরোধী ভাবে সেটা অনুসন্ধান করতে চাও ওই বরাদ্দটুকুই আসবে, কিন্তু এই যে অসৎ উপায়ের কারণে তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে, তাইলে লস করে কোনো ফায়দা আছে না? কোনো ফায়দা নেই। তাহলে অবৈধ উপায়ে যারা মানে সম্পদ অর্জন করে সেটা আসলে বৈধ উপায়ে আসার ছিল, কিন্তু সে উল্টো ভাবে সেটা গ্রহণ করছে, এই কারণে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ রিজিক সামগ্রিক ভাবে তো সবাই লিখে রেখেছেন, যখন আকাশ জমি সৃষ্টির আগে ভাগ্য লিখেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরুল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। আল্লাহ রাসূল তার সকল সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন আকাশ জমি সৃষ্টির 50,000 বছর আগে। তারপরে আবার যখন মানুষ মায়ের পেটে আসে তখন আবার যখন 4 মাস অতিবাহিত হয়ে যায় তখন আবার ফেরেশতাকে আল্লাহ রাসূল পাঠান 4টা মিশন দিয়ে, তখন আবার তার মধ্যে রিজিকও আছে, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন যে রাসূল বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, যে একজন মানুষ তোমাদের সর্বপ্রথম সে শুক্রকীট হিসেবে তার মায়ের জরায়ুতে অবস্থান করে 40 দিন পর্যন্ত। সুম্মা ইয়াকুনু আলাকা, অতঃপর সেটা আপনার রক্তপিণ্ডে রূপান্তরিত হয় আরো 40-এ। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক, তারপরে আরো 40-এ সেটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। তারপরে সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকা, অতঃপর আল্লাহ জাল্লাহু একজন ফেরেশতাকে প্রেরণ করেন, ওয়া ইউমারু বি4 কালিমাত, এবং তাকে আদেশ করা হয় 4টা জিনিস লেখার জন্য, এবং তাকে বলা হয় উক্তুব আমালা, যে তার আমল তুমি লিখে ফেলো। ওয়া রিজকা, দ্বিতীয় নম্বর সে তার রিজিক লিখে ফেলো। তৃতীয় নম্বর সে আজালা, তার বয়স লিখে ফেলো। চতুর্থ নম্বর সে সাকিয়ুন ওয়া সাঈদ, যে সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী, এইগুলা লেখা হয়ে যায়। তারপরে তারপরে রূহ দেওয়া হয়। এই কারণে এইখান থেকে একটা জিনিস বোঝা যায় যে 4 মাসের আগে রূহ আসে না। এই কারণে একান্ত কারোর যদি প্রয়োজন হয় কোনো কারণে সমস্যা পড়ে, এর আগে যদি আপনার যখন রক্তপিণ্ড ছিল এই সময় যদি নষ্ট করে ফেলার দরকার হয়, ফেললে আর গুনাহগার হবে না, কারণ তো রূহ আসে না, এখন তো এই রক্তপিণ্ডে আছে বা মাংসপিণ্ডে আছে। কিন্তু যখন আকৃতি ধারণ করবে আর সেটা 80 দিন পরে আকৃতির ভাব এসে যায়, তখন কিন্তু এটাকে নষ্ট করা যাবে না। আর 4 মাস হয়ে গেলে তারপরে আকৃতি এসে যায়, কিন্তু তার 10 দিন 15 দিন আগেও কারোর আকৃতি এসে যায়, মাংসপিণ্ডের মধ্যে একটু আকৃতি আসে, চেহারার অথবা হাতের বা কোনো কিছু এরকম আকৃতি আসে। যাই হোক, যেটা বলছিলাম যে মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক আবার লেখা হয়েছে। 14 নম্বর যে ব্যাপারটা আমাদেরকে বিশ্বাস করতে হবে রিজিক সম্পর্কে, যে রিজিকের কোনো সম্পর্ক বংশের সাথে নেই, দুনিয়ার মর্যাদার সাথে নেই, এবং রিজিকের সাথে কোনো বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই, যে আপনি বেশি বুদ্ধিমান হলে রিজিক বেশি পাবেন, এরকম কোনো ব্যাপার নেই। সমাজের মধ্যে সবচাইতে আপনি সম্মানী তাই বলে আপনাকে বেশি রিজিক দেওয়া হবে, আপনি উচ্চশিক্ষিত তাই বলে আপনাকে রিজিক বেশি দেওয়া হবে, ব্যাপারটা তেমন না। এগুলোর সাথে কোনো রিজিকের সম্পর্ক নেই। যদি এরকম হইতো তাইলে তো যত মানুষ বড় উচ্চ শিক্ষিত এরাই রিজিক পাইতো, যারা একেবারে ক্ষেত খামারে ছিল এরা রিজিক থেকে বঞ্চিত হইতো, ঠিক না? ব্যাপারটা এমন না। অনেক বড় বড় ধনী লোক আছে যাদের আপনার কোনো শিক্ষা নেই। চট্টগ্রামে এক কোম্পানির মালিক ছিল অনেক আগে, পাকিস্তান আমলের কথা, ওকে বুঝানোর জন্য ওর হিসাব রক্ষক 20-এর উপরে গুনতে পারত না,
মানে 20-এর বান্ডেল করতো, আবার 20টা বান্ডেল একত্র করে বলতো যে এখানে আবার এই 20টা বান্ডেল, আবার এইগুলোকে আবার 20টা করে তাকে বুঝিয়ে দিতে হইতো, মানে 20-এর উপরে জানো না এর হিসেব। কিন্তু এত টাকার মালিক একটা কোম্পানি সে। হ্যাঁ, তো সুতরাং আপনার কোনো রিজিকের সাথে কোনো বুদ্ধিমত্তা কোনো কিছু সম্পর্ক নেই। এই কারণে একজন কবি চমৎকার ভাবে বলেছিলেন, ওয়ালাউ কানাতিল আরযাকু তাজরি আলাল হিজা হালাকনা ইদান মিন জাহলিহিন্নাল বাহাইমু ওয়া লাম ইয়াজতামি' শারকুন ওয়া গারবুন লিকাসিদি ওয়ালাল মাজদু ফি কাফফি ইমরিইন ওয়াদ দিরহামু। তিনি বলছিলেন যদি রিজিকটা আসতো বুদ্ধিমত্তার ভিত্তিতে, তাহলে আপনার দুনিয়াতে যত পশু আছে এই পশুগুলো কিন্তু রিজিক ছাড়াই ধ্বংস হয়ে যেত, কারণ এগুলো তো বুদ্ধি নেই, মানুষের মধ্যে এত বুদ্ধি নেই, তাইলে তো এগুলো তার বাঁচা সম্ভব ছিল না। এবং আরো সুন্দর কথা বলছেন, ওয়ালাম ইসলামে শারকুন ওয়া গারবুন লিকাসিদি, বলে যে মানুষের রিজিকের প্রতি লোভ আছে, প্রত্যেকে চায় যে সে আপনার দুনিয়ার পূর্ব পশ্চিমে বিশ্বের যত অর্থ সম্পদ আছে সবগুলো মালিক সে একাই হোক। আর যদি এটা না হইতো, অনেকজন ওই যে একজন পালিয়ে যাচ্ছিল, একজন ধনকুবের দরবেশ সাহেব, হ্যাঁ, তো তিনি তো অনেক টাকার মালিক, তার কি দরকার ছিল এত ঝামেলা করার, হ্যাঁ, এত ঝামেলা খাওয়ানোর, অনেক টাকার মালিক, যেগুলো আমার পুরো বংশ খেয়ে গেল শেষ হবে না, কিন্তু কি তার আরো দরকার, আরো দরকার, আরো দরকার, মানে শেষ হয় না। তো উনি বলছেন যে কোনো ব্যক্তি যে ধনী হতে চায়, সবাই সে চায় যে পুরো বিশ্বের সমস্ত সম্পদের মালিক হয়ে যাক, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তিনি বললেন ওয়ালাল মাজদু ফি কাফফি ইমরিইন ওয়াদ দিরহামু, তিনি বলছিলেন খেয়াল রাখা দরকার যে টাকা এবং সত্যিকারের সম্মান খুব কম লোকের মাঝে একত্রিত হয়, মানে খুবই সম্মানী মানুষ সমাজের মধ্যে এবং সবচেয়ে বেশি টাকার মালিক এটা সাধারণত হয় না। বেশি সম্মানী যারা এদের টাকা করে থাকে না, যারা বেশি টাকা করের মালিক এরা সম্মানিত হয় না, নিকৃষ্ট চরিত্রের হয়, হ্যাঁ, খারাপ চরিত্রের, হ্যাঁ, অনেক আপনার খারাপ বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। যাই হোক, 5 নম্বর যেটা বিশ্বাস থাকতে হবে একজন মুমিনের রিজিক সম্পর্কে, সেটা আছে আল্লাহ জাল্লা শানু রিজিক যাকেই দেবেন তাকে রিজিক কেন দিয়েছেন সেটা জানতে হবে। আল্লাহ জাল্লা শানু মানুষকে রিজিক দিয়ে থাকেন আল্লাহর ইবাদতের সহযোগিতার জন্য, যেন সে এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদতের কাজে আপনার সহযোগিতা করতে পারে, নিজে ইবাদতের জন্য ব্যবস্থা নিতে পারে, বা সমাজের মানুষ যেন ভালোভাবে ইবাদত করতে পারে সেই জন্য পরিবেশ তৈরি করা। নিজে সুন্দরভাবে যদি একজনের পেট ভরা পেট থাকে তাহলে তার টেনশন নেই, ঘুম যেতে ভালো ঘুমিয়ে যাবে, টাইম মতো উঠে যাবে নাকি। কিন্তু যদি পেটে খানা নাই তখন তার ঘুমে আসবে না ঠিক মতো, ঠিক না? তাহলে উদ্দেশ্য হইতেছে একজনের টাকা করে আসে, সে ঘরের মধ্যে এসে লাগাইলো, টাইম মতো ঘুমাইলো, গরমে কষ্ট পাইলো না, ঠিক মতো তার যদি সময় উঠে গেল, তার কি ঘুমের কোনো ঘাটতি আসলো না, ঠিক না? একজন মানুষকে আল্লাহ টাকা দিয়েছেন, মসজিদে আসলে মসজিদে এসি নাই, সবাই উসকুস করে, অনেক জায়গায় এরকম দেখা যায়, হ্যাঁ, ধনী লোক আসছে মসজিদে আসে উসকুস করতেছে, তার ঘরে এসে আছে কিন্তু মসজিদে নাই, কিন্তু তাকে অর্থ দিল আল্লাহ কেন? এত মানুষ, তোমার কাছে টাকা আছে, তুমি এসে লাগাই দাও, তাহলে তুমি যেরকম সালাত মন দিয়ে পড়তে পারবে অন্য সবাই তোমার উচিলে পড়তে পারবে, এটা ভালো কাজ। সুতরাং আল্লাহ মানুষকে সম্পদ দিয়ে থাকেন যেন আল্লাহর ইবাদত যেন বাস্তবায়ন করতে সহযোগিতা হয়, নিজের ক্ষেত্রে এবং দুনিয়ার মানুষের ক্ষেত্রে যেন আল্লাহর ইবাদতের কাজে খরচ হয়, এবং এর পাশাপাশি সে এই সুযোগ পেয়ে যেন সমাজের মধ্যে সম্মানিত হয়। মানে আল্লাহর ইবাদতের কাজে সহযোগিতা করলে সম্মানিত হবে না? একজন মানুষ যদি একটা মসজিদে যদি এসি লাগিয়ে দেয়, মানুষ তাকে ভালো চোখে দেখবে না, তার জন্য দোয়া করবে না? হ্যাঁ, তাইলে সে মানে আল্লাহর কাজে ব্যয় করে সমাজের মধ্যে সম্মানিত যেন হয়। এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইন্নামা খালাকাল্লাহুল খালক লিয়াবুদুহু, যে আল্লাহ জাল্লা শানুহু তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ওয়া ইন্নামা খালাকা রিজকা লাহুম লিয়াস্তাঈনু বিহি আলা ইবাদাতিহি, এবং তিনি তাদেরকে রিজিক দিয়ে থাকেন এই জন্য যেন তারা এই রিজিককে ব্যবহার করে তার ইবাদতকে পরিপূর্ণভাবে করতে পারে। যদি ব্যাপারটা আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ যত কিছু রিজিক দেন সেটাকে কোন কাজে ব্যবহার করতে হবে? আল্লাহর ইবাদতের কাজে। তাহলে রিজিক কাকে বলে? ওখানে কি রিজিক মানে টাকা করে বুঝে না? রিজিক আপনার জীবনের আনুষঙ্গিক যত কিছু আছে সব কিন্তু রিজিক। আপনার সুস্বাস্থ্য এটাও রিজিক নাকি? আপনার জ্ঞান গরিমা সেটাও রিজিক, আপনার ছেলে সন্তান সেটাও রিজিক নাকি না? আপনার গাড়ি ঘোড়া সেটাও রিজিক, আপনার বাড়িও রিজিক, মানে আপনি যত জিনিস ভোগ করবেন সবকিছু রিজিক।
এটা এই কারণে বললাম, অনেকে ভুল বুঝে। অনেকে ব্যাংক থেকে সুদের টাকাটা উঠিয়ে গাড়ি কিনে, বলে আমি তো খাইনি, মানে আমি সুদের টাকা খাইনি, বলছে না খাইতে নিষেধ করছে, যে শরীয়তে বলছে না খাইতে, তা আমি তো খাইনি, আমি তো গাড়ি কিনলাম নাকি। এটা তো আপনার রিজিক, আপনি যে গাড়িটা যে ব্যবহার করলেন এটা তো আপনার রিজিক করে দেয়। কারণ আপনি যত সুবিধা ভোগ করবেন সবগুলো কিন্তু রিজিকের অধীন। রিজিকটা একটা ব্যাপক অর্থে ব্যাপার হয় শরীয়তে। তাইলে যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে যিনি সুস্বাস্থ্যের মালিক তিনি যদি এই স্বাস্থ্যটাকে আল্লাহর অপরাধের ক্ষেত্রে ব্যয় করেন, তাইলে পরকালে তিনি কিভাবে হিসাব দিবেন তার চিন্তা করা উচিত। যাকে আল্লাহ অনেক টাকা করে দিলেন, যদি এই টাকা করে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেন, তাইলে পরকালে কি হিসাব দিবেন? প্রত্যেকের অবশ্যই এখন থেকে চিন্তা করা দরকার। কারণ তো এগুলো তো দিলেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ব্যয় করার জন্য, কেউ যদি উল্টো কাজে ব্যয় করা হয় তাহলে তো এটার কঠিন হিসাব দিতে হবে, কারণ উদ্দেশ্যের বিপরীতে কাজ করা হচ্ছে। সুতরাং এই জন্য অবশ্যই আপনার হিসাব কিতাব করতে হবে। অনেক মানুষ অর্থ ব্যয় করে ইসলামের পথে বাধা বিঘ্নতা সৃষ্টি করার জন্য, সুতরাং তাদের অবশ্যই সতর্ক হতে হবে। প্রিয় ভাইরা, 6 নম্বর যেই বিশ্বাসটুকু রিজিক সম্পর্কে একজন মুমিনের থাকা উচিত, সেটা হচ্ছে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যখন রিজিকের কথা বলেছেন, পাশাপাশি ইনফাক ফি সাবিলিল্লাহর কথাও বলেছেন, যে রিজিকের কথা আলোচনার পাশাপাশি বলছেন আল্লাহর পথে খরচ করার জন্য। কি এটা কোরআনের মধ্যে আপনি যেখানে রিজিকের আলোচনা দেখবেন সেইখানে পাশাপাশি ইনফাকের কথা, যে আল্লাহর পথে ব্যয় করার জন্য। এই কারণে কোরআনে অনেক জায়গায়, যেমন একটা আয়াত, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ জাল্লাহু বলেন যে তোমরা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা সদকা করো। দেখে কথার ধরনটা, আমি যেটা রিজিক দিয়েছি তোমার পকেট থেকে চাই না, আমি যেটা তোমাকে দিলাম সেখান থেকে আমার জন্য আবার ব্যয় করবে, কিন্তু সময়ের ভিতরে করতে হবে। যে কারোর মৃত্যু আসার আগে, মৃত্যু চলে আসলে সে বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজলিন করিব, বলে যে হে আল্লাহ একটু যদি আমাকে সময় দিতেন, যে এখনো যদি মৃত্যু না হয় তাহলে আমি কি করব, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এই যে আমি যত সম্পদ আমার আছে এই সবগুলো আমি সদকা করে দেব, আমি একবারে ভালো হয়ে যাব। কেন ওই সময় একটু সময় সে চাইল না সালাত আদায় করার জন্য, সে চাইল না অন্য ইবাদত করার জন্য, কারণ তার বুঝে আসছে যত অপরাধ করছে এই অর্থ কামানোর কারণে, মানে অর্থের পিছনে দৌড়ানোর কারণেই যত উল্টাপাল্টা কাজ করছে। এই অর্থ জমা করার জন্য আরেকজনকে ধোঁকা দিয়েছে, আরেকজনের সম্পদ গ্রাস করে নিয়েছে। এই কারণে তখন মাথায় আসছে যে না, একটু টাইম দিলে সব সাদকা করে দেবে, কারণ এটার কারণেই তো আমার সমস্যা হয়েছে, তাহলে একটু রাখবো না। কিন্তু আল্লাহ বলছে সেই দিন বললে তার সুযোগ দেওয়া হবে না, তো এই কারণে সময় থাকতে কি অবশ্যই আল্লাহর পথে ব্যয় করবে। আরেকটা বিশ্বাস, সেটা হচ্ছে আল্লাহ জাল্লাহু সবাইকে এক ধরনের রিজিক দিবেন না, এই বিশ্বাস রাখতে হবে। আপনি যতই চেষ্টা করুন না কেন যে আপনি অন্যের মতো হতে পারবেন না। আপনি এলাকার বড় ধনী লোকের দিকে তাকান যে অনেক টাকার মালিক, আমাকে তার মতো হতে হবে না, অসম্ভব, সেটা কখনো করা যাবে না। এই কারণে শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে যে দুনিয়ার ব্যাপারে কখনো নিজের উপরের কারোর দিকে তাকাবে না, দুনিয়ার ক্ষেত্রে রিজিকের ক্ষেত্রে নিচের লোকের দিকে তাকাবে, তাইলে তোমার আল্লাহ শুকরিয়া আদায় করার মানসিকতা আসবে। যদি উপরের দিকে তাকাও, জিন্দেগিতেও শুকরিয়া আদায় করতে পারবে না, খাই খেয়ে ভাব থাকবে যে ও তো 1000 কোটি টাকার মালিক, আমি তো মাত্র কয়েকশো কোটি টাকার মালিক। তাই তারপরেও আপনি গরিব মনে হবে, আপনাকে মনে হচ্ছে টাকা নাই, আমি গরিব। এই কারণে আপনি দেখবেন অনেক ধনী লোক, তাকে যদি বলেন ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ বলবে না, মন দিয়ে মন ভরে আল্লাহর উপর খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবে না। কিন্তু অনেক আরব দেশে আমরা অনেক দেখেছি একবার সাধারণ কষ্ট করে চলে, তাকে যদি বলেন এই ভালো, তখন আলহামদুলিল্লাহ ঠান্ডা ভাবে এত সুন্দর করে বলে যে নাহমাদুল্লাহ ওয়া নাশকুরু, মানে আল্লাহর প্রশংসা করে। তো সুতরাং আপনার প্রত্যেক ব্যক্তি এক সমান রিজিক পাবে, রিজিকের মধ্যে বেশ কম হবেই হবে,
এই কারণে আল্লাহ বলছেন আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, যে আল্লাহ জাল্লাহু একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিবেন রিজিকের ক্ষেত্রে, একজনকে বেশি দিবেন আরেকজনকে কম দিবেন। এই ব্যাপারে আল্লাহ জানেন কেন ওকে বেশি দিলেন, ওকে কেন কম দিলেন। যে আল্লাহর হিকমত আছে এটার পিছনে, যে ইন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, যে আল্লাহ কারো রিজিককে প্রশস্ত করে দিবেন, বেশি করে দিবেন, আর কারো রিজিক সংকীর্ণ করে দিবেন, অল্প করে রিজিক দিবেন। এটার কারণ অনেক সময় অনেকে বুঝে ফেলেন, যারা গবেষণা করে এটা নিয়ে। অনেককে দেখবেন যারা রিজিক বেশি পায় এরা কিন্তু থেমে থাকতে পারে, কিন্তু আল্লাহ জাল্লাহু মাঝে মাঝে এমন কিছু মানুষকে রিজিক দিয়ে দেন বেশি করে যে থামতে পারে না, সে মানে রিজিক বেশি পেয়ে অত্যাচার শুরু করে। এলাকার মধ্যে অনেক ধনী লোক আছে না, কিন্তু রাস্তাঘাটে কি মারামারি করে সবাই আসে? করে না। কিন্তু মাঝে মাঝে আল্লাহ ব্যতিক্রমী কিছু লোককে ধনী বানায় দেন, সে থামতে পারে না। টাকা হইলেই রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহার করে, সিএনজির সাথে দুর্ব্যবহার করে, আপনি সবজি দোকানের সাথে দুর্ব্যবহার করে, কে বললে টাকার দাপট দেখায়, জামি কম টাকার মানে, ঠিক না? এরকম মানে ব্যতিক্রম ধর্মী। তাইলে আল্লাহ বুঝে শুনেই সবাইকে রিজিক দেন। মাঝে মাঝে ব্যতিক্রম করে দেখান যে অজায়গায় পড়লে কেমন হয়, দেখো, যে বুঝার জন্য মানুষের। তাইলে আল্লাহ কাকে রিজিক বেশি দিবেন কম দিবেন এটা আল্লাহর এর পিছনে হিকমত আছে। আল্লাহ প্রজ্ঞাবান, সুতরাং উনি জেনে শুনেই কাকে বেশি দিবেন কাকে কম দিবেন এবং কখন বেশি দিবেন কখন কম দিবেন সেটার হিসাব কিতাব আছে। অনেক মানুষ দেখা যায় যে শুরু জীবনে ধনী ছিল, পরে আবার গরিব হয়ে গেছে। অনেক মানুষ শুরু জীবনে গরিব ছিল, পরে ধনী হয়ে গেছে। মানে আল্লাহ বুঝেন যে এই সময় দিলে সে এটাকে রক্ষা করতে পারবে, কাজে লাগাইতে পারবে, আর এই সময় দিলে সে পারবে না। এই কারণে তাকে ধনী বানায় নেই, কিন্তু তার ছেলে সন্তানের মাধ্যমে তাকে ধনী বানাইছে। তখন সে নিজকে নিয়ন্ত্রণ করা তার জন্য সহজ হয়ে গেছে। অনেককে প্রথমে ধনী বানিয়েছেন, কিন্তু সে অপব্যবহার করেছে সেই ধনের। এই কারণে আল্লাহ তাকে গরিব বানিয়ে দিয়েছেন লাস্টের দিকে। সুতরাং এরকম হতেই পারে। এই কারণে আপনি সমাজের মধ্যে দেখবেন অনেকে অল্প রিজিক পেয়ে খুবই খুশি আল্লাহর উপর, অনেকে অনেক সম্পদ পেয়ে আল্লাহর উপর খুশি না। এটার কারণ হচ্ছে একটা স্পেশাল রিজিক আছে, সেটা হচ্ছে ঈমান ও কানাআতের রিজিক। মানে অল্প পেয়ে সন্তুষ্ট থাকা একটা আল্লাহর নিয়ামত। সেই নিয়ামত যার ভাগ্যে জুটবে, সেই যা পেয়েছে তা নিয়ে খুশি থাকবে। সে মনে করবে যে আল্লাহ আমার জন্য এতটুকুই বরাদ্দ করেছেন, সুতরাং কারোর উপর তার রাগ খুব কিছুই থাকবে না। এই কারণে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরীর কাছে একটা চিঠির মাধ্যমে জানিয়েছেন, তিনি বললেন যে ওয়াকনা বিরিজকিকা মিনাদ দুনিয়া ফাইন্নার রাহমানা ফাদ্দালা বা'দা ইবাদিহি আলা বা'দিন ফির রিজক, বলে যে তোমাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন এটা নিয়ে তুমি সব সময় সন্তুষ্ট থাকবে, কারণ দয়াময় আল্লাহ জাল্লা শানহু দুনিয়ার মানুষকে তারতম্য করেছেন রিজিক দেওয়ার ক্ষেত্রে। সুতরাং তোমার জন্য যা বরাদ্দ এটা নিয়ে থাকো, অন্যজনের দিকে তাকানোর কোনো দরকার নেই, ঠিক না? তাইলে আমাদের এই কথা চূড়ান্তভাবে মনে রাখতে হবে যে রিজিকের ব্যাপারে কার বেশি কার কম এটা নিয়ে টেনশন করার দরকার। কাকে বেশি দিলেন সেটা আল্লাহই কেন দিলেন সেটা আল্লাহই বোঝেন। 8 নম্বর যেটা আমাদের বিশ্বাস রাখতে হবে রিজিকের ব্যাপারে, যে রিজিকের মালিক যখন আল্লাহ শানু, তো রিজিক চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবে? আল্লাহ। যার কাছে আছে তিনি তো দিবেন। কারণ আরবি ভাষায় একটা কথা আছে, ফাকাদু শাই'লা ইউতি, যার কাছে যেটা নাই সেটা তো দিতে পারবেন। সুতরাং রিজিক যখন মালিক আল্লাহ, আল্লাহ যখন রিজিকের মালিক, তার কাছে চাইতে হবে। এই কারণে আল্লাহ বলছেন ফাত্তাকু ইনদাল্লাহি রিজক ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, যে তোমরা আল্লাহর কাছে রিজিক চাইবে এবং তারই ইবাদত করবে এবং তারই কৃতজ্ঞতা আদায় করবে, তাহলে রিজিক পাবে। এমনকি আল্লাহ জাল্লাহু যাদের ইবাদত করা হয়, যারা রিজিক দিতে পারে না, তাদের নিন্দা করেছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ বলেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআ ওয়া লা ইস্তাতিউন। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন যে কাফেররা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা দেয়, ইবাদত করে, যারা তাদেরকে রিজিক দিতে পারে না। তাহলে যিনি রিজিক দিতে পারবে না তার ইবাদত করার কি মানে আছে? সুতরাং রিজিক আল্লাহ দেন, সুতরাং আল্লাহর ইবাদত করে রিজিক অনুসন্ধান করতে হবে। রিজিক সম্পর্কে আরেকটা বিশ্বাস আমাদের রাখতে হবে যে কাউকে যদি আল্লাহ জাল্লাহু রিজিক বেশি দেন, তাহলে এটা প্রমাণ করে না যে আল্লাহ জাল্লাহু তাকে ভালোবাসেন। এটা কিন্তু মিথ্যা কথা।
অনেকে বুঝতে পারেন যে আমাকে আল্লাহ অনেক সুখে শান্তিতে রাখছেন, মানে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, এই কারণে বেশি টাকা করে আমাকে দিয়েছেন। এটা ভুল কথা, এটা ভুল কথা। যদি এমন হইতো দুনিয়াতে যত নেককার মানুষ থাকতো, ছিল এবং সামনে আসবে, এখনো আছে, এরাই সবচেয়ে বেশি টাকার মালিক হইতো নাকি? হ্যাঁ, না, এরকম না। হ্যাঁ, কখনো আল্লাহ কাউকে রিজিক দেন না ভালোবাসার ভিত্তিতে, এমন না। হ্যাঁ, বরং দুনিয়াতে রিজিক বেশি দেন যাকে আল্লাহ পরকালে দিবেন না, হ্যাঁ, তাকে বেশি দেন, তাকে ফিতনার সম্মুখীন করার জন্য। কারণ তাকে রিজিক দিলে সে আরো উল্টো বুঝবে যে না, আমাকে আল্লাহ ভালোবাসে, তারপরে যেন ধরাটা কি ভালোভাবে দেওয়া যায়। এই কারণে কেউ রিজিক বেশি পাইলে মনে করতে হবে না যে আল্লাহ আমাকে ভালোবাসেন। এই কারণে আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলা সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার। আল্লাহ জাল্লাহু বলেন, বরং আমি যারা কাফের দুনিয়াতে, তাদেরকে আমি এই দুনিয়ার যুগে তাদেরকে অনেক রিজিক তাদেরকে দিয়ে থাকি, পরকালে তো তার পাওয়ার কিছু নেই। এই কারণে দুনিয়াতে তাকে রিজিক দেয়, তারপর তাকে জাহান্নামের সম্মুখীন করে। এই কারণে হযরত উকবা ইবনে আমরের একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে রাসূল বলেন, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া ওয়া হুয়া কাইমুন আলা মাআসিহি ফালিয়াহদার ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। তিনি বলেন, তুমি যখন দেখবে কোন ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আনুগত্য করে না, তারপরেও তাকে অনেক রিজিক দেওয়া হয়েছে, তখন অবশ্যই তার সতর্ক হওয়া উচিত যে আল্লাহ আমাকে মনে হয় ভালো করে পাকড়াও করবেন, এই কারণে ইবাদত করি না, তারপরে রিজিক বেশি। যে যেখানে ইনভেস্ট করি সেখানে লাভ, অথচ সে আল্লাহর ইবাদত করে না। তাইলে তিনি বললেন যে আল্লাহ রাসূল বলছেন তাকে সতর্ক হতে হবে, ভয় পাইতে হবে যে আল্লাহ আমাকে ভালো করে ধরার জন্য আমাকে ডিল দিয়ে দিলেন, যে আমাকে রিজিক বেশি দিচ্ছেন, যেন আমি আরো ধোঁকায় পড়ে যায়, আরো অপরাধ বাড়িয়ে দিই। এবং রাসূল সাথে সাথে কোরআন আয়াত দিয়ে রেফারেন্স দিলেন, বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ জাল্লাহু বলেন যে যখন তারা আমার সেই বাণীর প্রতি খেয়াল করে না, আমার বাণীকে ভুলে গিয়েছে, তখন আমি তাদের জন্য আকাশ জমিনের গেটগুলো খুলে দিয়েছি, রিজিকের যত পথ আছে সবগুলো খুলে দিয়েছি আমার বিরুদ্ধে যাওয়ার পর। সে আমার যে নবীদের মাধ্যমে যে তাদেরকে সতর্ক বাণী দেওয়া হয়েছে সেইগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ভুলে গেছে। আল্লাহ বলে যে এই কারণে আমি কি করলাম, তাকে আরো ফিতনায় ফালানোর জন্য আকাশ এবং জমিনের যত রিজিকের দ্বার আছে, মাধ্যম আছে, সবগুলো তার জন্য খুলে দিয়েছে। কেন খুলে দিলাম? আল্লাহ বলছেন যে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যেন সে সব পেয়ে খুব খুশি হয় যে না, আল্লাহ মনে হয় আমাকে বেশি ভালোবাসে, এই কারণে রিজিক বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন না, এরকম না, আমি বেশি দেওয়ার পর তাকে আখাযনাহুম বাগতা, হঠাৎ করে তাকে পাকড়াও করব, ফাইযা হুম মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে যায় যে আর ছাড় নাই তার। সুতরাং বেশি রিজিক পাইলে আপনার এরকম মনে করার কোনো সুযোগ নেই যে আল্লাহ আমাকে ভালোবাসেন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমাদের আরেকটা ব্যাপার জানা উচিত, সেটা হচ্ছে রিজিকের পন্থা কি। আগে বলছিলাম যে রিজিক আল্লাহই দিবেন, সুতরাং কি কি মাধ্যম শরীয়তের নির্দেশিত পথ, যেই পথে যদি আমরা রিজিক সন্ধান করি তাহলে সহজভাবে আমরা রিজিক পেতে পারি, সেই পথগুলো আমাদের জানতে হবে। অনেকে সঠিক পথ না জানার কারণে অযথা উল্টো পাল্টা পথে গিয়ে নিজকে শাস্তির সম্মুখীন করবে, কারণ শরীয়ত বিরোধী পথে অগ্রসর হইলে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। এই কারণে আমাদের দ্বিতীয় পর্বে যেটা জানবো সেটা হচ্ছে কি মাধ্যম শরীয়ত গাইড করে, যে মাধ্যমগুলো আমরা যদি গ্রহণ করে তাহলে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে কয়েকটি আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে ইস্তেগফার এবং তওবা করা, যে সব সময় আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং পাশাপাশি তওবা করব। তওবা ইস্তেগফার যত বেশি করব, আল্লাহ যে সামনে রিজিকের দ্বার তত বেশি খুলে দিবেন। আল্লাহ যে সামনে নিজে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ যে সামনে বলেন যে আমি বললাম
যে ইস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি বললাম আমার উম্মতদেরকে যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, কারণ তিনি তো ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি ইস্তিগফার করো তার কিছু লাভ আছে। লাভ বলছেন, এক নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা, আল্লাহ জাল শানু তোমাদেরকে বৃষ্টি দিবেন, প্রয়োজনের প্রয়োজন আন্দাজ বৃষ্টি দিয়ে দিবেন, তাইলে খাদ্যশস্য উৎপাদন সঠিকভাবে হবে। এবং ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তিগফার বেশি বেশি করলে সম্পদ বেড়ে যাবে এবং সন্তানাদি বেড়ে যাবে, সন্তান পাবে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, এবং অনেক বাগ বাগিচার মালিক হয়ে যাবে এবং অনেক নদ নদীর ব্যবস্থা তোমাদেরকে করে দিবেন, মানে পানির কোনো সংকট দেখা দেবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একই বৈঠকে দুইজন মানুষ আসলেন, একই প্রশ্ন করলেন। একজন আসি বললেন যে আমি সংকটে ভুগছি রিজিকের, যা আমি ঠিক মতো খাইতে পাই না, সুতরাং কি কাজ করলে আমার রিজিকের এই সংকটটা কেটে যাবে। তিনি তাকে উত্তর দিলেন, বললেন যে সবসময় ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। তখন সে উত্তর নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আরেকটা লোক আসে বলতেছে যে আমার সমস্যা হচ্ছে আমার কোনো ছেলে সন্তান নাই, ছেলে সন্তান হয় না, এখন আমার কি করণীয়? তো উনি বললেন যে তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, তওবা করবে। তখন যখন ও লোকটা চলে যায়, ওনার ছাত্ররা বললেন যে দুই জাতীয় সমস্যা দেখাইলো আর আপনি উত্তর একটাই দিলেন, এটা তো হইলো কেন? ওষুধ একটাই কেন? রোগ ভিন্ন হলে চিকিৎসা ভিন্ন হবে। তিনি বললেন এটা তো আল্লাহ নিজেই চিকিৎসা দিন। কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বলছেন ইস্তিগফার করার জন্য, তাইলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান বাড়িয়ে দিবেন। তো ঔষধ একটাই, কাজ অনেকটা করে। কি কাজ অনেকটা করে। দুই নম্বর মাধ্যম, যে মাধ্যমে আল্লাহ রিজিক দিবেন, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আপনি যেটা আপনি লাভজনক মনে করছেন রিজিকের পথ হিসেবে, সেটা আপনি গ্রহণ করবেন এবং আল্লাহর উপর ভরসা করবেন। ভরসা কার উপর থাকবে? একমাত্র আল্লাহর উপর। কিন্তু আবার এমন না ওটাকে তাওয়াক্কুল করে, কি মানে কোনো কাজ না করে তাওয়াক্কুল করে বসে থাক। কি হযরত উমর এরকম করছে। ইয়েমান এলাকায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন ওই এলাকা পরিদর্শনের জন্য, দেখলে যে ইয়েমান এলাকা কিন্তু উর্বর জমি, ওখানে চাষবাস হয়। দেখলে যে অনেক জমি খালি পড়ে আছে, কিন্তু কেউ চাষ করে না। সবাইকে জিজ্ঞাসা করলো যে জমিগুলো পড়ে আছে কেন, চাষ করে না কেন? বলেছেন আপনার মুতাওয়াক্কিল, আমরা সব তো আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক তিনি দিবেন, তা আমাদের এত কষ্ট করার কি কাম আছে? তাহলে উনি উত্তর দিলেন কি, বল আনতুমুল মুতাওয়াক্কিলুন, বলে যে তোমরা আল্লাহর উপর ভরসা করো নাই, তোমরা আরেকজনের ঘাড়ে বোঝা হয়ে খাওয়ার বুদ্ধি করছো। কি মানে আরেকজনের বোঝা হওয়ার চেষ্টা করছো। কয়েক ভাই আছে, এক ভাই যদি কামাই না করে রাস্তায় রাস্তায় ঘুরে, সে যদি বলে যে আল্লাহ ব্যবস্থা করবে, তখন ঘরে গেলে খানা দিতে হবে না? তার মা খানা দিবে না? হ্যাঁ, ঠিক না? সে এটা মনে করলে হবে, কিন্তু তার তো সম্মান থাকবে না, বকাঝকা দিবে নাকি? ঠিক না? তো সুতরাং অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুলটা সঠিক পন্থায় হতে হবে। আপনি যে কোনো রিজিকের একটা মাধ্যম গ্রহণ করবেন, হালাল মাধ্যম, যেটা আপনি ভালো বুঝেন, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, যে আল্লাহ রিজিক দেওয়ার মালিক। কারণ আপনি যে ওই পথ অবলম্বন করলে যে রিজিক পেয়ে যাবেন, এটা তো কোনো নিশ্চয়তা নাই। আপনার মতো দোকান তো অনেকজনে চালায়, কিন্তু কিছু মানুষের দেখা যায় যে হুটফাট করে গিয়ে দেন হয়ে যাচ্ছে, আর আপনি আপনার জায়গায় পড়ে আছেন, কে পেটে ব্যথা চলছে। তাইলে আপনার রিজিকের মাধ্যম নেওয়ার পরেও তো আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো পথ নেই। আল্লাহর উপর ভরসা করতে গিয়ে মাধ্যম ধরলাম, আল্লাহ ইনশাআল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে তাওয়াক্কুল আরেকটা মাধ্যম। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাকওয়া লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বলে যে তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে, ওই যে অযথা তাওয়াক্কুল না, সত্যিকার যেরকম করার দরকার নাকি না, হ্যাঁ, তাইলে ওই যে তাওয়াক্কুল সত্যিকার যদি হইতো, তাহলে পাখিদের মতো তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করতে। পাখিদের মতো কিভাবে? বলে যে পাখি যখন আপনার সকালবেলা হয়, ঘুম থেকে জাগে, তখন আস্তে করে সে নিজের বাসা থেকে বাইর হয়ে যায় আল্লাহর উপর ভরসা করে। নাকি পাখি বাসার মধ্যে থেকে ভরসা করে না, সে আল্লাহর উপর ভরসা করে রিজিকের অনুসন্ধানে বের হয়ে যায়। তখন আল্লাহ তার মাথায় বুদ্ধি দেয় কোন জায়গায় যে বসলে খানা পাওয়া যাবে, নাকি সে ওই জায়গায় বসে। বলে যে বিকেল বেলায় সে ভরা পেটে আসে।